চল কেনা, আজকে একটু না সকাল সকাল বাজারটা সেরেই আসি। ঠিক আছে বাবু। আরে একে গরম, তার উপর একটু পরেই রোদের তেজ আরো বাড়বে। বাইরে বেরুলেই মাথা ঘুরে পড়ে যাব, আর এই রোদ মাথায় লাগলে আইকিউও নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবু, আইকিউ কি? ও তুই বুঝবে না। আইকিউ মানে হলো ইন্টেলিজেন্ট কোশেন্ট। হ্যাঁ, তো ইংরেজি জানলে আমি কি আর সাথে থাকতাম বাবু? বাংলায় বলেন না। আরে এটা কার কত বুদ্ধি আছে সেটা দেখতে বলা হয়। ওর যেমন কোনো আইকিউই নেই, মাথায় গোবরে ঠাসা। না না, গোবরও নেই, সেও ঘুমটে হয়ে গেছে। ওই রকম বলবেন নি বাবু, আমারও যথেষ্ট আইকিউ আছে। না হলে কি করে নিরামিষ মাংস রাঁধলুম? সে আর বলে। চল চল, রোদটা চড়া হবার আগেই বাজারটা সেরে ফেলি। চলেন না বাবু, চলেন, আমি তো রেডি আছি। ওহ, যত দিন যাচ্ছে সূর্যটাও যেন আমাদের আরো কাছে চলে আসছে, তাই রোদের তেজটাও ক্রমশ বাড়ছে। এ যা রোদের তেজ, একটু পরে আরো বেলা হলে রাস্তার মানুষগুলো না এমনিই সিদ্ধ হয়ে যাবে। বলেন কি বাবু, রোদের তেজে মানুষ সিদ্ধ হয়ে যাবে? হ্যাঁ রে, তাহলে আর বলছি কি? জানিস কেনা, এই গরমে তেল ঝাল কিন্তু একদম চলবে না। তেল ঝাল খেলেই শরীর খারাপ করবে, বুঝলি? সে আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি তেল ঝাল দিতে মানা করেন তাহলে তেল ঝাল দেবো নি। ভাই, এই 500 আলু দেবে তো? এই 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 মাছটা কত? আগে বাবু, 250 করে বেচছি। আপনি না হয় 200 করেই দেবেন। যা কেনা, দুটো ডাব কিনে নিয়ে আয়। ডাব খেলে পেট ঠান্ডা হবে। এই নে টাকা। বড় লোকেদের সব বড় বড় ব্যাপার, বুঝলি রে বাবা? কেন রে বাবা, পেটে ঠান্ডা জল দিলে পরেই তো পেট ঠান্ডা হয়ে যাবে। ছোটবেলায় মা বলতো, স্নান করার সময় পেটে ভালো করে নারকেল তেল মেখে তারপর স্নান করবি, তাহলে আর পেট গরম হবে নি। তা নয় ডাবে জল দিয়ে পেট ঠান্ডা করবেন। এই জন্যই বলে, পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। দাদা, আমাকে দুটো ডাব দেন। ওহ, কি গরম রে কেনা, বাজার থেকে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। এক কাজ কর কেনা, তুই বরং টেবিল ফ্যানটা দিয়ে যা, আর একটু নুন চিনি